ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার ভোরে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে 40 দিনব্যাপী জাতীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তেহরানের সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে অন্তত 4টি ভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির নিহত হবার খবর দেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যুক্তরাষ্ট্র ও ইরানের ঘৃণ্য ন্যক্কারজনক হামলায় শেষ হল গৌরব ও সংগ্রামের এক অধ্যায়। ৩৫ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন তিনি। প্রথমে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি, মারা গেছেন। পরে একই কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সবশেষে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন। তেহরানে তার কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানি গণমাধ্যম বলছে, একই হামলায় খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ ও নাতিও নিহত হয়েছেন। একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, খামেনির সাথে তেহরানের একটি কম্পাউন্ডে বৈঠকে থাকা 5 থেকে 10 জন শীর্ষ ইরানি নেতাও নিহত হয়েছেন। 1989 সালে ক্ষমতায় আসা খামেনি 35 বছর ধরে ইরানের বিচার বিভাগ, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আইআরজিসি সহ সকল নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছিলেন, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত করেছিল। তার মৃত্যুতে কোনো স্পষ্ট উত্তরসূরি না থাকায় তাৎক্ষণিক উত্তরাধিকার সংকট শুরু হয়েছে। ইরানের সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক নিয়ে গঠিত 3 সদস্যের একটি কাউন্সিল নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু ইসরায়েলের প্রথম হামলাতেই নেতৃত্বের একটি বড় অংশ নিহত হওয়ায় সেই প্রক্রিয়া এখন কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। এখন পর্যন্ত বেঁচে থাকা সিনিয়র কর্মকর্তা হিসেবে উঠে এসেছেন সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। এছাড়া তার উত্তরসূরি হিসেবে সামনে আসছে খামেনি পুত্র মোস্তাবা খামেনির নাম।